দেখো গাইস, এটা রেডি হয়ে গেছে। আমিও রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে? এই দেখো আমার লুকটা পুরাটা। এখন আমরা যাবো এক জায়গায়, চলো একসাথে যাবো। সো গাইস, দেখো গল্প করতে করতে বেরিয়ে পড়লাম বরফ ফাপড়ির দিকে। শুরুতেই দেখো কতটা জঙ্গল, আর ভিউটা এতটাই সুন্দর যে ভিডিও না বানিয়ে থাকা যায় না। তাই বরকে বললাম চলো ঝটপট তাড়াতাড়ি গিয়ে ভিডিও করি। আর আজ ছিল দোলের প্রথম দিন, যেখানে সেখানে আজকে হচ্ছিল বসন্ত উৎসব। তাই সবাই এখানে এসেছিল ভিডিও করতে, শ্যুট করতে। যাই হোক, এখানে ভিতরে একটা ফাঁকা একটা মাঠ আছে, সেখানে প্রোগ্রাম হচ্ছিল বসন্ত উৎসবের। অনেকে সেখানে এসেছিল বলে রাস্তায় অনেকটা ভিড়। যাই হোক গাইস, অনেকটাই খোঁজাখুঁজির পর এই জায়গাটা খুঁজে পেয়েছি। ভীষণ সুন্দর, আর এখানে অত ভিড়ও ছিল না। রাস্তার ওদিকটায় ভিড় ছিল, এদিকটা অনেকটাই ফাঁকা ছিল। সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম কিছু ভিডিও শ্যুট করব বলে। সেটা ইউটিউবের শর্টেই তোমরা পেয়ে যাবে কি কি ভিডিও শ্যুট করেছি। আর দেখো ভিউটা ভীষণ সুন্দর, আর এখানে নাকি হাতিও আসে, সেই জন্য গাছগুলোর উপরে সাইনবোর্ডও দেওয়া আছে। ভিডিও শ্যুট করার সাথে সাথেই চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে, কারণ কি আমি যাব এখন আমার বান্ধবীর বাড়ি। আমি ভেবেছিলাম যে অনেকগুলো ভিডিও শ্যুট করব, কিন্তু ছেলের জন্য তা হয়ে উঠলো না। ছেলে এতটাই তাড়াহুড়ো করছিল, ওর নাকি শরীর খারাপ হয়ে পড়ছিল। তো যাই হোক, ওর জন্য চলে আসতে হলো তাড়াতাড়ি। আমরা চলে আসছি আমার বান্ধবীর বাড়িতে। এই যে আমার বান্ধবী, এই যে ছোট বন্ধু। এখন আমরা দেখবো আমার বান্ধবীর টিভিতে আমার বান্ধবীর বিয়ে। চালু কর বান্ধবী। তোর মা না? এই যে গাইস দেখলা, ওটা আমি ছিলাম। এই যে দেখো গাইস, এটা আমি, এটা আমার বান্ধবী। এই যে এই মেয়েটা। গাইস, পুরোনো দিনের ভিডিওগুলো দেখে এত হাসি পায়। আর আমার বান্ধবীর একদম ছোটবেলায় বিয়ে হয়েছিল, তো সেও কিছুই জানতো না যে কিভাবে সাজতে হয় না সাজতে হয়। যাই হোক, তখনকার দিনে এত তাকঝমকভাবে বিয়েও হতো না। আর ব্রাইডাল শ্যুট কী হয়, ব্রাইড কী হয়, সেটাও আমরা ঠিক করে জানতাম না। এখন যত বড় হচ্ছি তত জানতে পারছি বিষয়টা। আর এখন এই ভিডিওগুলো দেখলে সত্যি হাসি পায়। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। তোমাদের ভিডিওটি আজকের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।